আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা ডিজিটাল মার্কেটিং এর প্রথম ক্লাস নিয়ে এসে পড়লাম। সো ডিজিটাল মার্কেটিং এন্ড ফ্রিল্যান্সিং এই হচ্ছে গিয়ে আমাদের কোর্স। আমরা হচ্ছে গিয়ে ধারাবাহিকভাবে ওয়ান বাই ওয়ান আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও ভিডিওগুলি আপলোড দিয়ে যাব, প্লাস আপনাদেরকে কোর্স কারিকুলাম অনুযায়ী এখানে শিখিয়ে যাব। ওকে। সো ডিজিটাল মার্কেটিং এন্ড ফ্রিল্যান্সিং। তো প্রথমত আমাদের জানতে হবে যে ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে কি। ফ্রিল্যান্সিং মিন্স ঘরে বসে কোনো কন্ট্রাকচুয়াল বা আমরা যে নর্মালি যে অফলাইনে যে কাজগুলো করে থাকি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এই ধরনের কোনো কন্ট্রাকচুয়াল কাজে না যেয়ে ঘরে বসে ক্লায়েন্টের সাথে একটা ফিক্সড চুক্তি ভিত্তিক কাজ করা, যে 2 দিনের জন্য আমরা একটা কাজ নিলাম, কাজটা কমপ্লিট করে দিলাম, ক্লায়েন্ট আমাকে পেমেন্ট করে দিল। এভাবে হচ্ছে গিয়ে আমরা ফ্রিল্যান্সিং এর কাজগুলো মূলত করে থাকি, এবং কাজগুলো মূলত আমাদের যে বিভিন্ন মার্কেট প্লেস রয়েছে সেখান থেকে আমরা পেয়ে থাকি। তার মধ্যে একটা খুবই বর্তমানে অনেক জনপ্রিয় একটি সেক্টর হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। ওকে। সো ডিজিটাল মার্কেটিং এর আজকে যেহেতু ক্লাস 1, আমরা বেসিক কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব যে আসলে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি এবং কিভাবে আমরা মার্কেট প্লেসে কাজ করে আমরা সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে পারি ডিজিটাল মার্কেটিং এর কাজ করে। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে আসলে অফলাইন মাধ্যমটা বাদ দিয়ে অনলাইনে হচ্ছে গিয়ে মার্কেটিং এর ব্যবস্থা করা। অনলাইন মাধ্যমে মার্কেটিং প্রচার প্রসারণার ব্যবস্থা করা। অফলাইনে যেটা দেখা গেল যে যখন 2000 সালের আগে ছিল তখন দেখা যেত যে আমাদের হচ্ছে গিয়ে মার্কেটিং করার জন্য আমরা অফলাইন ভার্সন ফিজিক্যালি কর্মীদের মার্কেটিং বিভিন্ন পজিশনে নিয়োগ দেওয়া হতো, বাট এতে করে দেখা যেত যে কাঙ্ক্ষিত যে আউটপুট বা ফলাফলটা সেটা পাওয়া যাচ্ছিল না। সো তখন মার্কেটিং ম্যানেজাররা চিন্তা করলো যে মানুষজন যখন অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হলো, অনেক বেশি সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হলো লাইক ফেসবুক, ইউটিউব, তারা চিন্তা করলো যে কোম্পানির যে প্রোডাক্টের অ্যাডগুলো দেওয়া হয় সেগুলো অফলাইন মাধ্যমে না দিয়ে যদি অনলাইন মাধ্যমে দেওয়া যায় তাহলে একদিনে দেখা যায় 1 লাখেরও বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়, যেটা অফলাইন মাধ্যমে হয়তো একটা মানুষের পক্ষে প্রতিদিন 40 থেকে 50টা কোম্পানি বা বাসায় যে একটা প্রোডাক্টের মার্কেটিং করা সম্ভব। সেই কনসেপ্ট থেকেই মূলত ডিজিটাল মার্কেটিং এর যাত্রা শুরু। তো ডিজিটাল মার্কেটিং এর আসলে একটা কাজ কি, একজন ডিজিটাল মার্কেটারের মূল কাজটা কি, এখন আমরা এটা আলোচনা করব। The main task of a digital marketer is to promote a business through various digital platforms. হ্যাঁ, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তাকে বিজনেসটাকে প্রমোট করানো। যেমন কি রয়েছে এখানে, এখানে রয়েছে হচ্ছে গিয়ে ফেসবুক অ্যাড, ইমেল মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউটিউব অ্যাড, গুগল অ্যাড, এগুলো যে ফেসবুকে হোক, ইউটিউবে হোক বা ইমেল অ্যাড্রেস কালেক্ট করে হোক, আমরা আমাদের প্রোডাক্টের প্রচার এবং প্রসার করব এই জায়গাগুলোতে অ্যাডভার্টাইজমেন্ট করে বা মার্কেটিং করে। ঠিক আছে, আমাদের প্রোডাক্ট রিলেটেড বিভিন্ন ধরনের পোস্ট করব আমরা, ফেসবুকে হোক, ইমেল অ্যাড্রেস কালেক্ট করে বড় বড় কোম্পানি ডিসিশন মেকারদের কাছে আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানাবো, ইনস্টাগ্রামে, ইউটিউবে অ্যাড দিয়ে, গুগলে অ্যাড দিয়ে আমাদের প্রোডাক্টটা সম্পর্কে প্রচার প্রচারণা করব। ঠিক আছে, এগুলোই মূলত ডিজিটাল মার্কেটারের কাজ হয়ে থাকে। ডিজিটাল মার্কেটিং কতটা পোটেনশিয়াল, অনেকই সম্ভাবনাময়। ঠিক আছে, পোটেনশিয়াল মিন্স কতটা সম্ভাবনাময়, কারণ এখানে কারণগুলো লেখা রয়েছে, যেমন অডিয়েন্সকে খুবই ইজিলি টার্গেট করা যায়, মোবাইল ইউজারদের ইজিলি টার্গেট করা যায়, খুবই ইজিভাবে মার্কেটিং করা যায়। তিনটা পয়েন্টই কাছাকাছি, যে যেহেতু হচ্ছে গিয়ে আমাদেরকে ফিজিক্যাল ওয়েতে বাসায় চারদিকে একটা চিন্তা করেন যে ফিজিক্যালি মার্কেটিং করতে গেলে এলাকা ভিত্তিক মার্কেটিং হয়, যে আপনি একটা প্রোডাক্ট নিয়ে একটা দোকান খুলেছেন, আপনার এলাকার মধ্যে 1 কিলোমিটারের মধ্যে, 2 কিলোমিটারের মধ্যে আপনি মার্কেটিংটা করলেন, তার মধ্যেই আপনার বেচা কেনাটা সীমাবদ্ধ থাকে। বাট অনলাইনে করে ফেললে দেখা যায় পুরো বাংলাদেশে বা পুরো বিশ্বে আপনি প্রোডাক্টটা অনলাইন ডেলিভারির মাধ্যমে পৌঁছাতে পারেন। বাংলাদেশে এখন বিভিন্ন ডেলিভারি মাধ্যম রয়েছে, বিদেশেও হচ্ছে প্রোডাক্ট অনলাইনে পাঠানোর জন্য ডিএচএল রয়েছে, ভালো ভালো মাধ্যম রয়েছে। তো অনলাইনে মার্কেটিং করলে দেখা যায় অফলাইনে করলে আপনার যে বিজনেসটা 1 লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকতো, অনলাইনে করার মাধ্যমে দেখা যায় আপনি এটা 50 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত আপনার বিজনেসটা গ্রোথ করানো সম্ভব হয়। সো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং সম্ভাবনাময় অনেক বেশি। এবং এটার মূল কারণ আমরা যে 2 নম্বর পয়েন্টটা দেখতেছি, লো ইনভেস্টমেন্ট হাই আরওআই, যে একজন হচ্ছে গিয়ে যে ক্লায়েন্ট হয়ে থাকে সে তার বিজনেসের কোন একটা প্রোডাক্ট বানাতে ধরা যায় 1 লাখ টাকা খরচ হয়েছে, এবং সে এটা ফেসবুকে অ্যাড চালানো বা অনলাইনে মার্কেটিং করার জন্য ফ্রিল্যান্সারকে 10,000 টাকা দিল। সো টোটাল তার খরচ হলো এই 1,10,000 টাকা, কিন্তু সে এর মাধ্যমে দেখা গেল 10 লাখ টাকা সে সেল করলো প্রোডাক্ট এই প্রচার প্রসারণা করে।
সো তার প্রফিট থেকে কত থেকে গেল, সেল করলো 10 লাখ এবং 1,10,000 টাকা তার খরচ হলো প্রোডাক্ট কস্ট এবং ফ্রিল্যান্সারকে মার্কেটিং পারপাস দিয়ে। সো 8,90,000 টাকা, 89%, 8.9% তার হচ্ছে গিয়ে প্রফিট রেট থেকে যায়, ঠিক আছে, সরি 89% তার প্রফিট রেট থেকে যায়। সো এইভাবে এটাকেই বলা হয়ে থাকে লো ইনভেস্টমেন্ট এবং হাই আরওআই। এগুলো হচ্ছে গিয়ে আমাদের ডিজিটাল মার্কেটিং এর সিলেবাস, আমরা কোর্স বাই কোর্স শিখতে থাকবো এবং এই সিলেবাসটা কমপ্লিট করব। এগুলো হচ্ছে কি ব্যাপার, ডিজিটাল মার্কেটিং এ যেসব মার্কেট প্লেস দেখানো হবে এগুলো সব অ্যাক্টিভ মার্কেট প্লেস, লাইক ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন, পিপল পার আওয়ার। ফাইবারে হচ্ছে আমরা সার্ভিস পোস্ট করে থাকি, ক্লায়েন্ট আমাদের পোর্টফোলিও অনুযায়ী যার যেরকম ভালো কাজ হয় সেভাবে হচ্ছে গিয়ে ক্লায়েন্ট আমাদেরকে কাজ দিয়ে থাকে। ওকে। আর যে আপওয়ার্ক, লিঙ্কডইন, পিপল পার আওয়ার, এগুলো হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে ক্লায়েন্ট এখানে পোস্ট করে থাকে, আমরা যে কাজটা পারবো সেখানে অ্যাপ্লাই করি। এরপরে ক্লায়েন্ট সর্টিং এর মাধ্যমে যার পোর্টফোলিও যত ভালো হয় তাকেই কাজটা দিয়ে থাকে। সো আপওয়ার্ক, লিঙ্কডইন, পিপল পার আওয়ারে ক্লায়েন্ট কাজ পোস্ট করে, আমরা অ্যাপ্লাই করি, আর ফাইবারে আমরা সার্ভিস পোস্ট করে রাখি, ক্লায়েন্ট আমাদেরকে সেখান থেকে হায়ার করে নেয়। এরপরে আমরা আরো কিছু ফ্রি ডিজিটাল মার্কেটিং এর কনসেপ্ট সম্পর্কে জানবো। তো এখন আমরা যে কনসেপ্টগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার কি কি স্ট্র্যাটেজিস এবং টেকনিক্স ফলো করে থাকে বিফোর গোয়িং টু অনলাইন মার্কেটিং। হ্যাঁ, অনলাইন মার্কেটিং এ যাওয়ার আগে তাকে যেসব স্ট্র্যাটেজি, পরিকল্পনা, কৌশল অবলম্বন করতে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেসব বিষয়ে সে পোস্ট লিখবে বা যেসব বিষয় মাথায় রেখে সে মার্কেটিং করবে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো এই যে আমরা যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছি, এক্সপেক্টেড টাইম, যেমন হচ্ছে আমরা যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করব সে প্রোডাক্টটা কম্পিটিটরদের তুলনায় কত দ্রুত আমাকে হচ্ছে কি সার্ভিস দিয়ে থাকে, ঠিক আছে, এটা হচ্ছে কি এক্সপেক্টেড টাইম। হ্যাঁ, যে হচ্ছে কি আমরা যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করব নিশ্চিত আমার কম্পিটিটর রয়েছে, তো আমার নিশ্চয়ই আমার কম্পিটিটর চেয়ে আরো দ্রুত সার্ভিসটা প্রোভাইড করতে হবে। এটা যদি আমি করতে পারি তাহলে আমার প্রোডাক্টের মার্কেটিং এবং সেল দুইটাই ভালো হবে। তারপর টাইপ মডেল, যে আমার প্রোডাক্টটা হচ্ছে কোন ইন্ডাস্ট্রিতে বা কোন মডেলে বিলং করে সেগুলো। ইনভেন্টরস হচ্ছে গিয়ে এই প্রোডাক্টটা যে ইনভেন্ট করা হয়েছে সেটা নিশ্চয়ই একা করা হয়নি, এর সাথে কিছু নিশ্চয়ই পার্টনার্স ছিল যারা একসাথে মিলে এই প্রোডাক্টটা ইনভেন্ট করেছে, তারা একটা প্রোডাক্টের ইনভেন্টরস করা, সেটা আমাদের এখান থেকে আইডেন্টিফাই করতে হবে। প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস, যে হচ্ছে গিয়ে এই যে আমরা যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করতেছি এটার মেইন পারপাসটা কি বা মেইন কি কি সার্ভিস দিয়ে থাকে, কোন কোন প্রবলেম সলভিং এর জন্য তৈরি করা হয়েছে সেগুলো মাথায় রেখে আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি প্ল্যান সাজাতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড রয়েছে পিএসবিইউ, আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি প্ল্যানিং এর সময় যখন আমরা পোস্ট লিখব বিভিন্ন মার্কেটিং করার জন্য। তো এই পয়েন্ট, এই চারটা স্ট্র্যাটেজি আমাদের মাথায় রাখতে হবে। পিএসবিইউ, পি মানে হচ্ছে পেইন পয়েন্ট, এটা মানে হচ্ছে হাইলাইটেড প্রবলেমস, যেগুলো যে আমরা যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করতেছি সেটা মূলত কোন ধরনের প্রবলেম সলভিং এর জন্য ইউজ করা হয়। এস মানে সোশিয়াল প্রো, রিকগনিশন ফ্রম সোসাইটি, যে আমি যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করেছি এটা কি আদৌ সোসাইটি দ্বারা রিকগনাইজড অর নট। বেনিফিট, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, যে আমরা হচ্ছে গিয়ে যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করতেছি সেটা কম্পিটিটরদের তুলনায় কি কি এক্সট্রা ফ্যাসিলিটিস দিচ্ছে। এবং ইউ মানে আর্জেন্সি, লেস টাইম, কুইক ডেলিভারি, যে আমরা যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করেছি কম সময় কত দ্রুত আমাকে সার্ভিস দিচ্ছে। এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো মার্কেটিং স্ট্র্যাটেজি প্ল্যান করার সময়। এরপরে হচ্ছে গিয়ে আমরা যেসব পোস্ট করে থাকবো মার্কেটিং করার জন্য বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে, এই পোস্টগুলোকে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে হেল্প পোস্ট, একটা সেল পোস্ট। হেল্প পোস্ট মানে হচ্ছে আমরা যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করব সেগুলো সম্পর্কে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, প্রোডাক্টের ভালো ভালো দিকগুলো তৈরি করা, ভালো প্রোডাক্টের কি কি ইনগ্রেডিয়েন্টস, এইটি ব্যবহার করলে কি কি সুবিধা রয়েছে কম্পিটিটরদের তুলনায়, সেগুলো নিয়ে আমার পোস্ট লেখা। আর সেল পোস্ট মানে শুধু সে বিক্রির উদ্দেশ্যে পোস্ট লেখা, লাইক আমি দেখলাম যে নেক্সট 7 দিনের মধ্যে আমার প্রোডাক্টে 10% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, ঠিক আছে, তো বিক্রির উদ্দেশ্যে যেসব পোস্ট দেওয়া হবে সেগুলোকে সেল পোস্ট বলা হয়ে থাকে, ঠিক আছে। এরপর হচ্ছে কিছু মার্কেটিং এর টাইপস, লাইক ইমোশনাল মার্কেটিং, গেরিলা মার্কেটিং। ইমোশনাল মার্কেটিং মিন্স কোনো একটা হার্ট ব্রেকিং ইভেন্টস এর উপর বেস করে আপনি আপনার কোম্পানির মার্কেটিং প্রোডাক্টের প্রচার প্রসার করলেন, লাইক কোথাও হচ্ছে ডোনেট করতে গেলেন, কোনো ফ্লাড এলাকায় ডোনেট করলেন, বা কোনো জায়গায় আপনি হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া ডোনেট করলেন, আপনার কোম্পানির প্রোডাক্টগুলো দিলে এটা আপনার কোম্পানির, এটাকে আমরা সিএসআর বলতে পারি, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, যে আপনার কোম্পানিরও মার্কেটিং হলো প্লাস হচ্ছে কি এই ইমোশনাল ব্রেকিং কে কেন্দ্র করে একটা প্রচার প্রসারণা হয়, আপনার কোম্পানির গ্রোথ হলো, প্রচার হলো। এটা হচ্ছে গেরিলা মার্কেটিং, এটা হচ্ছে এগ্রেসিভ স্টাইল অফ মার্কেটিং, যে আমার সাকসেস করার জন্য যা যা করা দরকার সেটা সবকিছু উপরই করা। এটা হচ্ছে কি টোটালি হচ্ছে সেল পারপাসে করা। ইমোশনাল মার্কেটিংটা যে সবসময় সেল পারপাসে নট নেসেসারি। যেমন দেখা যায় আমাদের এই ইস্টার্ন কান্ট্রিগুলোতে, এশিয়ান কান্ট্রিগুলোতে দেখা যায় মার্কেটিং এর জন্য বেশিরভাগে
60%ই হচ্ছে ফিমেলদেরকে নিয়োগ করা হয়ে থাকে বিকজ দেয়ার কম্পিটিটিভনেস এবং দেয়ার কনভিন্সিং পাওয়ার। সো সেই ক্ষেত্রে দেখা যায় তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি ভালো হওয়ার কারণে তারা হচ্ছে কাস্টমারদের ক্লায়েন্টদের ভালোভাবে কনভিন্স করতে পারে। এটা একটা ওয়ান কাইন্ড অফ এগ্রেসিভ নেচার বা গেরিলা মার্কেটিং স্টাইল আমরা বলতে পারি। এরপরে লাস্ট ওয়ান হচ্ছে গিয়ে যখন আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে প্ল্যান করব, আমরা যখন পোস্ট করব বা আমরা হচ্ছে প্ল্যান করব, মানুষ আমার কম্পিটিটররা যেসব পোস্ট করবে সেখানে হচ্ছে গিয়ে কি আমার যারা কাস্টমার হবে তারা অবশ্যই কি পোস্টের নিচে কমেন্ট করবে। সো কিউসিসি এই কনসেপ্টটার নাম হচ্ছে কোয়েশ্চেন অফ ক্লায়েন্ট আন্ডার কমেন্টস, যে আমাদেরকে যেসব কোয়েশ্চেন করা হয় সেই কোয়েশ্চেন কমেন্টস গুলো থেকে হচ্ছে গিয়ে আমরা কিছু তথ্য নেওয়ার চেষ্টা করব যে এখানে আসলে কাস্টমাররা কি বলার চেষ্টা করেছে, তাদের প্রবলেমটা কি, কেন এই কম্পিটিটরদের প্রোডাক্ট নিয়ে তারা সাকসেস হচ্ছে না। তো আমরা যদি কিউসিসিটা সলভ করতে পারি, কোয়েশ্চেন অফ ক্লায়েন্ট আন্ডার কমেন্টস, তাহলে আমরা অবশ্যই আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি যে মার্কেটিং স্ট্র্যাটেজি রয়েছে সেটাতে কম্পিটিটরদের তুলনায় সাকসেস হবে। সো এটাই ছিল মূলত আজকে ফার্স্ট ক্লাস। নেক্সট ক্লাস থেকে আমরা আরো হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল ক্লাসে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং এর ক্লাসগুলো করবো। ওকে, থ্যাংক ইউ।